আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন এখানে আমি আজকে সরাসরি রান্নাঘরে চলে আসছি। আর এই যে শাক রাখলাম এইমাত্রই বাসা থেকে। তো এই শাকটা আসলে আমি চিনতে পারি নাই। তো আমি জিজ্ঞাসা করলাম যার কাছ থেকে নিছি যে ভাইয়া এটা কী শাক। তো সে বলল এটা টাকি শাক। তো টাকি শাক শুনে আমি আবার নেওয়ার আগ্রহ বেড়ে গেল। তো ভাবলাম যে আচ্ছা, তো কখনো তো খাই নাই, নামও শুনি নাই টাকি শাক। কিছুটা দেখতে ডাঁটা শাকের মতো লাগতেছে। তো আজকে রান্না করব টাকি শাক ভাজি করব। আর এই যে দেখেন ডাল আর ডিম দিয়ে রান্না করব আর কি। তো প্রতিদিন তো মাছ মাংস খাওয়া হয়, তো মাঝে মধ্যে তো মাছ মাংস মানে এক একদিন বাদও দিতে হয় বলেন। আর আজকে তেমন ছিল না ফ্রিজে মাছ, তাই ভাবলাম যে আজকে শর্টকাটে ডিম ডাল রান্না করি। আর শাকটা আসলে রান্নার প্ল্যান ছিল না, এই আসলো দেখে আমি আর কি লাউ শাক রাখতে চাইছিলাম, লাউ শাক পাই নাই, এই টাকি শাক পাইছি। তো এই শাকটা তো আপনারা দেখতেছেন, আপনারা একটু প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এই শাকটা কি আপনারা কেউ চিনেন নাকি। আমি আসলে জীবনে দেখি নাই, খায়ও নাই, জীবনে প্রথম এই শাকটা রাখলাম। তো আপনারা জানাবেন কমেন্ট করে কে চিনেন বা কে কোন জেলাতে কোন নাম, একটু প্লিজ সবাই জানাবেন। তো আমি তো এখন ভাত বসিয়ে দিছি। আজকে রান্না তেমন নাই, শুধু ডাল দিয়ে ডিম রান্না করব আর এই শাক ভাজি করব। তো দেখেন আমি এখানে ডিম রান্না করব, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে তারপরে ডালটা দিয়ে দিব। মানে আগে অনেকে আছে ডালটা সেদ্ধ করে, কিন্তু আমরা এভাবে মশলা কষিয়ে তারপরে মানে মশলার ভিতরে ডালটা সিদ্ধ করি। তো এই ডাল ডিমের তরকারিটা আসলে কি বলবো, অনেক মজা লাগে। তো ওদিনকার কিন্তু আমার আর আলগা কোনো ডাল রান্না করতে হয় না, এই ডাল ডিম দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর মাহির সাইদের এটা অনেক পছন্দ, যদি মাছ না থাকে এই ডাল ডিমের তরকারিটা ওরা অনেক পছন্দ করে খায়। তো ছোটোবেলায় দেখতাম আমার মায় মানে এভাবে আমাদের রান্না করে খাওয়াতো। মানে আমরাও তো ছোটোবেলায় মাছ মুছ তেমন পছন্দ করতাম না। তো মা এভাবে রান্না করে খাওয়াতো, মানে মাংস রেও কয় দূরে থাক। মানে মাংসের চেয়ে বেশি মজা লাগে। তো আমি এখন এই চুলাতে ডিম ভেজে নিব, 4টা ডিম রান্না করব। আর এই তরকারিটা রান্না করলে কি মানে একটা উপকার আছে, মানে 4টা ডিমেই 2 বেলা হয়ে যায়, যেহেতু আমরা 4জন মানুষ, তাই 4টা ডিম নিছি। তা আমি এখন ডিমটা মানে এমনি ভেজে নিব। আর এক এক সময় আছে পাটিসাপটার মতো করে ভেজে নেয়, আমার মায়েরা দেখতাম যে পাটিসাপটা পিঠা যেভাবে বানায় ওইভাবে ডিমটা ভাজতো। তো আমরা আবার একটু সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ভাজি, এটাও এক মজা ওইটাও আরেক মজা। তো এখান দিয়ে তো ডাল মানে চুলাতে, আর এখান দিয়ে আমি ডিম ভাজতে আসছি। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন এখানে ডিমের খোসা আছে অনেকগুলো। আজকে 4টা ডিম, এইগুলো আজকের খোসা, তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করতেছি। আর এই খোসাগুলো আগের, আমি ডিমের খোসা জমাই, আমি আরেকদিন দেখাইছি আপনাদের। তো এটাও আমি জমাইতেছি অনেক দিন, মানে অনেকগুলো হলে তারপর আমি দেখাবো আপনাদের যে আমি এটা দিয়ে কি কাজ করি। তো এভাবে ডিমের খোসা জমায়া কিন্তু অনেক উপকার হয়, আমি উপকার পাইছি। তো যাই হোক, এটা আজকে বলবো না, আরও একটু জমাই, আমি রোদে শুকা দেই আর কি। তো এভাবে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি ডিমগুলা। তো এখন আমি এখানে এই যে শাক তো এখনও কাটা হয় নাই দেখেন, মানে শাক তো খেতে মজা কিন্তু কাটাকাটি করতে অনেক দেরি হয়। তো আমার শুধু বাছা হয়েছে আর ধুয়ে আমি পানি ঝরাইতেছি। আর এখন এই যে ডিম ভাজা শেষ হয়েছে, আমি ডালের ভিতরে এখন ডিম দিয়ে দিব। আর দেখেন এই যে ডাল একদম বেশি গাঢ়ও করি নাই, আবার পাতলাও না, এইভাবেই। তো আমি এখন এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, 4 টুকরা করে করছি, 2টা ডিম 8 পিস করছি। এটা সেদ্ধ দেওয়া যায়, যার যেটা ইচ্ছা সেদ্ধ ডিম দিয়েও আপনারা এই ডাল ডিম রান্না করতে পারেন। তো আমি এভাবে ভাজা করছি, আমি আমি একটু খাই। আসলে এটাই করি, আমি রান্না করি একটু, মানে এটা একটু খাই, এটা একটু মুখে দিই। তো ডাল ডিমের তরকারি তো হয়ে গেল, তারপর আলা আমি এখন শাক কাটবো আর কি। আসলে এক হাতের কাজ তো, মানে কোনটা রেখে কোনটা করব, কাটাকাটিও করতে হয়, তা রান্না করতে হয়। তো আপনারা তো দেখেনি আমি যেভাবে কাজ করি সংসারের, একা হাতে পুরো সংসার গুছাই। তো আমার তো মেয়ে নাই, 2টা ছেলে আছে। মাশাল্লাহ ছেলে দুটো আমাকে যতটুকু পারে সাহায্য করে। আপনাদের ভাইয়া অনেক ভালো,
অনেক ভালো মনের মানুষ, সেও আমাকে মানে টুকটাক যা পারে সাহায্য করে। আর আমি এই শাক ভাজিতে আলু দিব আর সিম দিব। দেখেন মানে আলু সিম দিয়ে শাক ভাজিটা করলে অনেক মজা লাগে। মানে আমি যার কাছ থেকে রাখছি শাক, সেই ভাইয়াটা বললো সাথে যদি একটু আলু দেন হ্যাঁ ভালো লাগবে, সিম দেন, মানে ইচ্ছা বললো যে দিয়েও পারেন নাও দেওয়া পারেন। তো আমি তো এখান দিয়ে মানে শাক ভাজি কাটা হলো, তো এখনও শাকটা বসাই নেই। আর এই যে এখন ডিমটা আর কি ধনিয়া পাতা দিব। এখানে কিন্তু জিরার ফাঁকিও দেওয়া যায় উপরে, তো ভাবছি যে শীতের দিন আর নতুন ধনিয়া পাতা অনেক ঘ্রাণ, তাই দিয়া দিলাম ধনিয়া পাতাটা। তো এই ডালটা এভাবে কে কে খাইছেন বা রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা অনেক পছন্দ করি এই ডাল ডিমের তরকারিটা। এটা ডেকে রাখি একটু। আর দেখেন যে এই চুলাতে আমি মাত্র আর কি শাকটা এখনও চুলা জ্বালানো হয়নি, আমি সব রেডি করতেছি আর কি। লবণ দিয়ে দিব, এই যে লবণ দিব, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর শাকের কালারটা দেখেন কত সুন্দর শাকের কালারটা। এই যে এখানে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি রাখছি, তো এটা দিয়ে তো আমি বসাই দিচ্ছি শাকটা এই চুলাতে। ডাল রান্না শেষ, তো এই আজকে রান্না আর কি। মানে শাক তো রান্না করলে অল্প একটু হয়ে যায়, কিন্তু কাটাকাটি করতে তারপরে ধুইতে বাছতে অনেক সময় লাগে। আর শাকের কথা কি বলবো, শাকটা তো মানে অনেক মজা হয়েছিল শাক রান্নাটা। আর আজকে আমি পরে ভয়েস দিতেছি ভিডিওর, কারণ মানে এত চিল্লাচিল্লি হইতাছে, এখানে কাজ হইতাছে অনেক, তো প্রচুর বাইরাবেরির আওয়াজ। আমি তো সহজে পরে ভয়েস দিই না, আপনারা জানেন আমি সরাসরি কিন্তু ভয়েস দিই ভিডিওর সময়। তো আজকে দেখলাম যে আজকে আর সরাসরি ভয়েস দিলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাইতেছে প্রচুর আওয়াজে, তাই আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর এই যে এখন তো কাটাকাটি শেষ, আমি এখন রান্নাঘর গুছিয়ে নিব, ময়লাগুলো উঠাইয়া তারপরে বাকি যা বের হইছে। আসলে রান্না করতে তো মনে করেন রান্না করতে গেলে রান্নাঘরে আমার মাঞ্জাগুছি বের হইতেই থাকে, মানে ধোয়ার জন্য এটা সেটা বের হইতেই থাকে, আমি একসাথে জমাই না, অল্প বের হয় আমি অল্পই ধুয়া ফেলাই। দেখেন আমি এখানে শাক ভাজিতে আবার একটু বোম্বাই মরিচ মানে কেচি দিয়ে কুচি কুচি করে দিচ্ছি। এই বোম্বাই মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে শাক ভাজিতে, তাই একটু আবার দিলাম। আমি অনেক সময় শাক ভাজিতে এভাবে দিই, যারা আমার আগের মানে দর্শক আছেন আপুরা ভাইয়ারা তারা হয়তো দেখছেন আগের ভিডিওতে। মানে সবসময় কিন্তু দেই না, মাঝে মধ্যে দেই, বোম্বাই মরিচ যদি ঘরে থাকে আমার ঘরে তাহলে আমি দেই। তো এখন এই যে শাক মানে সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু মানে ম্যাশ করতেছি আলুটা, জানি শাকের গায়ের সাথে একটা কি বলে একটা আঠা আঠা ভাব হয় শাক ভাজিটা। আর এখানে বাগার দিব, সেটা শুকনো মরিচ আর হলো রসুন দিয়ে ডালটা বাগার দিচ্ছি। আর পেঁয়াজ কাঁচামরিচ তো সেদ্ধর সময় দিছি শাক সেদ্ধর সময়। তো এখন চলে আসলাম আমি ছেলেদের নিয়ে ভাত খেতে দুপুরের। আর আপনাদের ভাইয়া তো আজকে বাসায় নেই। তো দেখেন শাক ভাজিটা, উফ কি বলবো, শাক ভাজিটা দেখে আমার এখনও খেতে মন চাচ্ছে। মানে টাকি শাক, জীবনে প্রথম নাম শুনছি, জীবনে প্রথম খাইলাম। আর সাইড জানি কি বলছে আপনাদেরকে। তো মানে শাক ভাজিতে সেদিন আমি শুধু ভাত খাইছি, আর ডাল তরকারিটা পরে একটু নিছি আর কি। আমি ছেলেদেরকে শাক জোর করে দিই, মাহির তো কিছু বলে না যে না দিবা না বাই ধ্যান সাইড দেখেন ওর মনে করে ওই জানি কি বলছে আপনাদেরকে। মানে একটু জোর করে দিলাম বুঝছেন, মানে একটু শিখুক, খাওয়া শিখুক, এমনি তো সাইড সব শাকই খায়। তো আজকে শাকটা জানি কেন মানে খাইবো না, মানে টাকি শাক নামটা শুনে জানি সাইদ বলতেছে আম্মু এটা কী শাক, ভালো হইব না কি। আমি বললাম তুমি আগে একটু খায়া দেখো, ভালো না লাগলে তুমি আমার দিয়া দিবা। কিন্তু খাইছে পরে মানে আরও নিচ্ছি কিন্তু ওই শাক। ওই ধানে শাকটা এইভাবে চটকায়া খায়, মানে লাল শাক ভাজি হলে এভাবে খাইবো, তো ওইভাবে চটকায়া তারপর আল্লাহ খাইবো। তুই বলতেছিল আর কিছু লাগবো না, এটাই বলতেছিল আর কি। তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তা ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই টাকি শাক
মানে কেমন কি টাকি শাক মানে কি বলে ভাজি টাজি করলাম, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটাও। তো আমরা এখন ভাত খেতে খেতে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।